বলা উচিত ছিল আরে তুমি তো একটা হাতি হয়ে গেছো, কিন্তু তাকে হাতি না বলে তার মনে, হ্যাঁ, নাবিলার মনে কিন্তু শুধু তুমি না আর অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচার থেকে এখন প্রশ্ন আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে যেটি করব, আমরা 4টি লিটারি টার্ম একটু বেসিক থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, এক্সাম্পল দেখেও যেন চিনতে পারি, একই সাথে যেন ডেফিনেশন থেকেও যদি প্রশ্ন হয় আমরা যেন উত্তর করতে পারি। আমাদের এখানে যে প্রশ্নটি আছে বলা হচ্ছে হুইচ লিটারেরি ডিভাইস ইজ ইউজড হোয়েন আ পার্ট রিপ্রেজেন্টস দ্য হোল। অর্থাৎ আপনাকে একটা পার্টের নাম বলবে, কিন্তু সেই পার্টের নাম বললেও সেটি দিয়ে আসলে হোল পুরো একটা জিনিসকে বোঝাবে, পুরো একটা জিনিস বোঝাবে। এটি আসলে কি, আমি সবগুলো জিনিস একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে উত্তর কোনটা হওয়া উচিত। দেখেন, আয়রনি কি? আয়রনিকে আমরা বলবো যে বিদ্রূপ করার জন্য আমরা অনেক সময় অনেক কথা বলি। যেমন ধরেন, একটা খুব মোটা সোটা মেয়ে আসলো এবং তাকে আমি একটু বিদ্রূপ করার জন্য তাকে আমি বলছি, ও মাই গড, ইউ আর টু স্লিম। আরে তুমি তো অনেক স্লিম। আসলে সে কিন্তু অনেক মোটা সোটা। বলা উচিত ছিল আরে তুমি তো একটা হাতি হয়ে গেছো, কিন্তু তাকে হাতি না বলে আমি উল্টোটা বলতেছি, আমি বলতেছি যে ইউ আর টু স্লিম, তুমি তো অনেক স্লিম। এই যে আমরা বলতেছি একটা, কিন্তু আসলে এর মিনিংটা হচ্ছে উল্টোটা। এই রকমের যে কথাগুলো আমরা বলি সেগুলোকে আমরা বলি আয়রনি। ঠিক আছে, সেগুলোকে আমরা বলি আয়রনি। তাহলে যা বলবো যা বলবো তার বিপরীতটাকে আসলে মিন করব, এটাই হচ্ছে আয়রনি। ঠিক আছে, পরেরটি দেখি। এলিটারেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, একই সাউন্ড শব্দগুলিতে রিপিট হবে, বারবার যদি রিপিট হয় সেটাকে আমরা বলি এলিটারেশন। যেমন এখানে সাইলেন্ট সি স্ট্রেচেস সাউথ, তো এখানে এই যে এস 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 বারবার এই কনসোনেন্ট সাউন্ডটি কি হয়েছে? রিপিট হয়েছে। যখন রিপিট হবে তখনই আমরা তাকে বলবো এলিটারেশন। আর পরে আছে দেখেন সিনেকডকি। হ্যাঁ, সিনেকডকি হচ্ছে এই বিষয়টা, একটা পার্টের নাম বলবো কিন্তু সেটি দিয়ে আসলে সম্পূর্ণ কোনো একটা জিনিসকে বোঝাবো। যেমন এখানে একটি বাক্য আছে যে আই হ্যাভ 4 মাউথস টু ফিড, যে আমার 4টি মুখ আছে খাওয়ানোর, অর্থাৎ আমি আসলে 4জন সদস্যকে খাওয়াই। এখানে এই মাউথ বলতে আসলে ফুল ফ্যামিলিকে বোঝাচ্ছে, পুরো ফ্যামিলিটাকে বোঝাচ্ছে, ফ্যামিলির সবগুলো সদস্যকে একসাথে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার পরিবারে আসলে আমার 4জন সদস্য আছে। তাহলে পরিবারের সব সদস্য মিলে কয়জন? 4জন। সেই কথাটা বলতে গিয়ে জাস্ট মাউথের কথা বলেছে। মাউথ মানে কি? একটা পার্ট, মুখ। কিন্তু এই মুখটা দিয়ে আসলে ওই পুরো পরিবারটাকে বোঝাচ্ছে যে আমার পরিবারে 4জন সদস্য আছে। এইভাবে আমরা যখন একটা সিঙ্গেল ওয়ার্ড বলে অনেক সমগ্র জিনিসটাকে আমরা বোঝাই, এটাকে আমরা বলি সিনেকডট। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল এমন হইতে পারে, যেমন ধরেন ইংল্যান্ড ওন দ্য ম্যাচ, যে ইংল্যান্ড ম্যাচটা জিতেছে। আসলে ইংল্যান্ড কিন্তু জিতে নাই, জাস্ট ইংল্যান্ডের যে ন্যাশনাল টিম আছে সেই ন্যাশনাল টিমটা জিতেছে। এই ন্যাশনাল টিমটাকে বোঝানোর জন্য আমরা ইংল্যান্ডের কথা বলতেছি। এখানেও এটাকে বলবো আমরা সিনেকডট। অর্থাৎ যদি কখনো এমন হয় যে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে সমগ্র জিনিসটাকে বোঝায়, সেইটাও সিনেকডট। আবার দেখা যায় যে পুরো ইংল্যান্ডের কথা বলেছে কিন্তু আসলে সেটা ইংল্যান্ড না, ইংল্যান্ডের খুব ছোট্ট একটা জিনিস, জাস্ট হচ্ছে একটা ন্যাশনাল টিমকে বোঝাচ্ছি। যখন এরকম পুরোটা বলে জাস্ট একটা পার্ট, একটা ছোট্ট একটা জিনিসকে বোঝাবো, সেটিকে আমরা বলবো সিনেকডকি। ঠিক আছে, এই দুইভাবেই ছোট্ট জিনিস বলে পুরোটাকে বোঝাইলো সিনেকডকি, আবার পুরোটা বলে ছোট্ট একটা জিনিসকে যদি আমরা মিন করি সেটা হচ্ছে সিনেকডকি। দুইটাই হচ্ছে সিনেকডকি। আচ্ছা, শেষে যেটা আছে অ্যানালজি। অ্যানালজি হচ্ছে আমরা যে বিভিন্ন কিছুকে কম্পেয়ার করি, সেই কম্পেয়ার একটা সাদৃশ্য বোঝানো। যেমন এখানে বলা হচ্ছে যে হার মাইন্ড ইজ এ গার্ডেন। দেখেন, বাগানে যেরকম অনেক অনেক গাছপালা ফুল ফল থাকে, ঠিক তার মনের মধ্যে আরো অনেক এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই যে সাদৃশ্যটা বোঝাইতে চাচ্ছে যে ভাই তার মনে, হ্যাঁ, নাবিলার মনে কিন্তু শুধু তুমি না আর অনেক কিছু আছে। ঠিক আছে, তো এই যে অনেক কিছু আছে, এটিকে বাগানের একটা সাদৃশ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। বাগানে যেরকম অনেক গাছ আছে, ঠিক নাবিলার মনে অনেকেই আছে। ঠিক আছে, খালি তুমি না। তো এই যে বিষয়টা, সেটা সাদৃশ্য টানতেছি, এটাকে বলা হচ্ছে অ্যানালজি। ওকে, তো আমাদের যে প্রশ্নটা ছিল যে হোয়েন আ পার্ট রিপ্রেজেন্ট দ্য হোল, যখন একটা অংশ পুরোটাকে বোঝায়, তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সিনেকডকি। কারণ এখানে আমরা দেখতেছি যে ছোট্ট একটা মুখের কথা বলে
কি করা হচ্ছে, পুরো পরিবারের সদস্যকে বোঝানো হচ্ছে। সো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। আমি আশা করব যে এই 4টি বিষয় আসলে কিভাবে কাজ করে আপনারা বুঝাচ্ছেন। ডেফিনেশন থেকে প্রশ্ন আসুক অথবা এরকম এক্সাম্পল থেকে আসুক, আমি আশা করছি আপনারা উত্তর করতে পারবেন। আমরা এরকমের ক্রমান্বয়ে আরও কিছু ভিডিও আমরা এগুলো নিয়ে আসবো। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে দেখে একটু মনে রাখার চেষ্টা করেন, আশা করছি আপনারা পরীক্ষায় উত্তর করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কিছু জানার বা বোঝার বা আমি কোনো বিষয়ে কন্টেন্ট বানাই যদি আপনারা এরকমটা চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।